বলে রাখি 26-এর ভোট রয়েছে এবং একেবারে বলে দিচ্ছি যে মাহফুজা খাতুন তিনি কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন, একেবারে পদ্ম ফুলের যে চিহ্ন সে চিহ্নে ভোটে দাঁড়িয়েছেন, কিন্তু সাধারণ নাগরিকদের সামনে লাইনটা দেখাতে বলবো। সাধারণ মহিলা সাধারণ নাগরিকের সাথে তিনিও নিজের যে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রয়েছে তাকে নিয়েই কিন্তু একেবারে জনসাধারণের সাথে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, সাধারণের সাথে লাইনে দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তা রক্ষীকে নিয়ে। ঠিক আছে এটাই তো দরকার, জনগণের সঙ্গে থাকা। একেবারেই তাই, জনগণের সাথে থাকতে গেলে, জনগণের পাশে থাকতে গেলে জনগণের মাঝে থাকতে হবে, এমনটাই মাহফুজা খাতুন বলছেন। বাকি যারা আছেন তাদের সাথে কথা নেবো। মহিলারা রয়েছেন। দিদি কোথা থেকে এসেছেন বলুন? মুর্শিদাবাদ থেকে এসেছেন। মুর্শিদাবাদে তো হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাচ্ছে, ভোটে কি প্রভাব পড়বে? মোদি সেখানে পদ্ম ফুল ফুটাতে পারবে? হ্যাঁ ফুটাতে পারবে, কোনো অবশ্যই ফুটাতে পারবে। 100 বার পারবে। বাবরি মসজিদ ওইখানে যতই হোক, বাবরি মসজিদে কোনো ভোটে কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। রাম মন্দির হোক, হ্যাঁ রাম মন্দির অবশ্যই হোক। বাবরি মসজিদের মাটি থেকে এসেছেন, মুর্শিদাবাদ থেকে বহু মানুষ এসেছেন, মহিলারা বলছেন রাম মন্দিরও তারা চাইছেন, জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছে। দেখানোর চেষ্টা করব এই যে লাইন একেবারে তাহিরপুরে প্রধানমন্ত্রী আসার আগের যে লাইন, সেই লাইন আমি দেখানোর চেষ্টা করব। বহু সংখ্যালঘু সম্প্রদায় তারা এখানে এসেছেন, এছাড়াও আমি দেখানোর চেষ্টা করব একেবারে বিজেপির যে যারা রয়েছেন, যারা ভোটে দাঁড়িয়েছিলেন 2021 সালে এবং যারা প্রার্থী হিসেবে, সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদেরকে মনে করা হচ্ছে, তারাও পর্যন্ত আজকে এখানে এসেছেন, সংখ্যালঘুরা এসেছেন। সবার সাথে কথা বলে নেব। একেবারে উচ্ছ্বাসিত জনগণ, একেবারে তাহিরপুর অর্থাৎ রানাঘাটের বিধানসভা অন্তর্গত এই যে জায়গা, সেই জায়গা বরাবরই পদ্ম শিবিরের ঘাটি নামেই পরিচিত রয়েছে এবং তার মাঝেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে বারবার প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, একাধিক প্রকল্প নিয়ে যে 4 বারের মতো প্রধানমন্ত্রী যেভাবে বঙ্গে এসেন নাগরিকদের উপহার দিচ্ছেন, সেই উপহার কোথাও গিয়ে সাধারণ নাগরিকও একেবারে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে নিচ্ছে। আরো একবার দেখানোর চেষ্টা করবো, কড়া নিরাপত্তা রয়েছে, চেকিং চলছে, চেকিং এর মধ্য দিয়ে যারা সাধারণ নাগরিক রয়েছেন কিংবা বিজেপির পদে রয়েছেন সকলকে কিন্তু এই লাইনের মধ্য দিয়ে নিজেদের যে চেকিং পর্ব রয়েছে সেই চেকিং করেই কিন্তু ভেতরে প্রবেশ করতে হচ্ছে। আরো একবার দেখানোর চেষ্টা করবো যে নাগরিকরা বহু দূর দূরান্ত থেকে এসছেন, বহু জেলা থেকে এসছেন, তারা এসে এখানে দাঁড়িয়ে রয়েছেন, মহিলারা দাঁড়িয়ে রয়েছেন। এই লাইন একেবারে শুরু হয়েছে, এই লাইন দেখানোর চেষ্টা করব। একেবারে মহিলারা দাঁড়িয়ে রয়েছেন, হাতে রাম মন্দিরের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সব মিলিয়ে তাহিরপুরের জনগণ এবং বঙ্গবাসী মোদির 5ম বঙ্গ সফরে মোদিকে আমন্ত্রণ জানাতে রীতিমতো প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী প্রতিবারে আসেন, কিছু না কিছু উপহার আপনাদের জন্য আনেন। 26শে ভোটের আগে মোদিকে কি উপহার দেবে? 26শে আমাদের উপহার দেবে বাংলা। কি উপহার? বাংলা উপহার দেবে, বাংলা, বাংলাকে উপহার দেব। প্রধানমন্ত্রী বারবার আসেন, বিভিন্ন উপহার নিয়ে আসেন। এবারে বাংলার জনগণ ঠিক করেছেন যে বাংলাকেই উপহার দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, শুভদীপ তুমি দেখাও যে এখানে মানুষের যে ঢল, বিজেপির সমর্থকদের ঢল, অনেকে আবার রয়েছেন যারা বিজেপির সমর্থন করেন না, অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীকে দেখতেও বহু মানুষ ভিড় জমিয়েছেন এবং তারা বলছেন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারে তাহিরপুরে এসে 3200 কোটি টাকার যে একেবারে প্রকল্প নিয়ে বঙ্গবাসীকে উপহার দিতে এসেছেন, সেই প্রকল্প পেয়ে তারা বেশ উচ্ছ্বাসিত রয়েছে এবং পরবর্তীতে 26শে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে বাংলাকেই তারা উপহার দিতে চলেছেন। একজন বয়স্ক একজন মানুষকে পেয়ে গেছে। আপনি কোথা থেকে এসেছেন? হরে কৃষ্ণ। কোথা থেকে এসেছেন? এই তাহিরপুরে। মোদি আসছে আপনার মাটিতে। হরে কৃষ্ণ। চেষ্টা করবো, বহু মানুষ বৃদ্ধ থেকে শুরু করে একেবারে খুদে তারাও এখানে রয়েছেন, পরিবারের লোকজনের সাথে এসেছেন। অনেকে হয়তো রাজনীতির কোনো রং বোঝেন না, তারা শুধুমাত্র এসেছেন সাধারণ নাগরিক হিসেবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখবার জন্য। সব মিলিয়ে একাধিক তথ্য বাংলা হান্টের ফেসবুক পেজে আমরা তুলে ধরবো তাহিরপুর থেকে সরাসরি। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, নদিয়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।